দীর্ঘ ৩৬ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে দখলকৃত জায়গা ফিরে পেল জমির প্রকৃত মালিক। সহানুভূতি, ভালোবাসা, অসহায়ত্বকে দেখে যখন কোনো মানুষকে মানুষ সাহায্য করে বা তাকে মাথা গোঁজার জন্য ঠাঁই দেয়, তখনই হয়তো বুঝতেই পারে না যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আগামী দিনে নিজেদের জন্য কতটুকু বিপদ ডেকে আনবে। বিপদের সময় আশ্রয় দিয়ে নিজের জায়গা ফিরে পেতে দীর্ঘ ৩৬ বছর আদালতে ঘুরতে হয়েছে প্রকৃত জায়গার মালিককে। এমনই এক ঘটনা ঘটল উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত তিলথই এলাকায়। রেল দপ্তর রেলের জন্য ভূমি একুয়ারের সময় তিলথই এলাকার বিজন কুমার নাথের কিছু জায়গা নিয়ে যায় রেলের জন্য, আর সেই সময় বহু মানুষ এর জায়গায় রেল দপ্তর নিয়ে যায় তাদেরকে প্রয়োজনে অর্থ পেয়ে থাকে বলে জায়গার মালিক এক্ষেত্রে জানা গেছে। এবং রেল দপ্তর জায়গায় একুয়ার করার ফলে ভূমিহীন হয়ে পড়েছিল তিলথই এলাকার একটি পরিবারের বহু মানুষ, এবং তাদের প্রতি সমবেদনা দেখিয়ে বিজন কুমার নাথ ওই পরিবারের লোকেদের ওনার নিজস্ব জায়গায় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানা গেছে। তবে শুরুতে শোনাবো এক্ষেত্রে আদালত কর্মী কি জানিয়েছেন। নমস্কার, আমার নাম অমিত সান্তাল, তার নাম হলো শ্রী সুজিত দাস। আমরা দুজনেই কোর্টের স্টাফ, বেলিফ ইন দ্য কোর্ট অফ সিভিল জাজ সিনিয়র ডিভিশন ধর্মনগর নর্থ ত্রিপুরা। কেস নম্বর হইল এক্সিকিউশন টি 6/2020, জয়ন্ত দেবনাথ অ্যান্ড আদার্স ভার্সেস অনিতা নাথ অ্যান্ড আদার্স। মহামান্য আদালতের আদেশ মোতাবেক জয়ন্ত দেবনাথকে বিক্রিকৃত ভূমি এক্সিকিউশন কমপ্লিট অনুসারে সমঝাইয়া দেওয়া হয়েছে। টোটাল কতটুকু ছিল জায়গার পরিমাপটা? টোটাল ছিল তো 6 কানি 13 শতক। কোন জায়গাটা ছিল এইটা? ছিল এক্ষেত্রে যে যাদের নাম উঠে আসছে, অনিতা নাথ, মনিকা নাথ, মল্লিকা নাথ, মন্দিরা নাথ ও সত্যম নাথ, প্রত্যেকে স্বপন দেবনাথের সন্তান। আশ্রয় দেওয়ার পর ওই জায়গাতে উপরে উল্লেখিত সব জায়গায় বসত বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। বিজন চন্দ্র নাথ চাকুরি সুবাদে আগরতলায় থাকতেন। আশ্রিত ব্যক্তিদের জায়গা ছাড়ার জন্য বহুবার অনুনয় বিনয় করেও দখলদারি এই জায়গা ছাড়তে রাজি হয়নি। তারপর তিনি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। কি রয়েছে জমির প্রকৃত মালিকের বক্তব্য, শুনুন। সবাইকে নমস্কার। আপনাদের তো নমস্কার, এবং পাড়া প্রতিবেশী সবাইকে নমস্কার। আমার বাবা 89 মারা যান নভেম্বরে। তার আগে থেকেই বাবা এলে ওই রেল যখন জায়গা নিল আমাদের নামে নোটিশ যায়, কিন্তু ওদের ডিস্টারবেন্স আমরা পেমেন্টটা পাইনি। তারপর তারা ডিএম অফিসে সেটা রেফার করেছে, সেখান থেকেও ডিসিশন না নিতে পেরে কোর্টে নিয়েছে। কোর্টে সেখানে আমরা মামলা পাই 96 এখানে ধর্মনগর রেফার করে মামলা কৈলাসহর থেকে 96 থেকে 2000 পর্যন্ত চলে মামলা। 2000 আমি পাই ট্রেনের মামলা। ওরা আবার 2000 হাইকোর্টে অ্যাপিল করলো। হাইকোর্টে 10 বছর কাটিয়ে গেল ডিউ টু নন প্রসিডিংস। তারা কেউ উপস্থিত থাকেনি, ডেটের পর ডেট পরে আমার এখানে 10 বছর গেল। তারপর আমি ওদেরকে অফার করেছিলাম যে তোমরা যে জায়গায় থাকছো সেটা ছেড়ে দেবো। আমাকে অনেক বাজে বাজে তিরস্কার করেছেন মিডিয়া যারা এসছে, মানে মাধ্যমে যারা কথা বলেছেন তাদেরকে খুব বাজে বাজে ভাষায় কথা বলে। তারপর আমি কেস করবো শুনে ওরা আমার উপরে উল্টো কেস দিয়ে দিল। আমি ওদের এখানে এসে ডিস্টার্ব করছি। তারপর 12টা আমার উপর কেস দিল। এটা কেস দেওয়ার পর তারা তো তাদের যে লার্নেড কাউন্সিল তাদেরকেও মালিক বলেছে ওরা। তারপর আমরা যখন জবাব দিলাম, জবাব পেয়ে তারা আবার আরেকটা প্লি জমা দিল, তারা জবরদখলকারী। ডবল প্লি আমার অ্যাডভোকেট বলেছেন দুইটাই খারিজ হয়ে যাবে। তারপর আমি আবার ওদের উপর মামলা করলাম। তো দুটো কেসই একসঙ্গে চলে আমি 16 তারিখ প্রথম 2016-তে প্রথম রানটা তাদের পক্ষেই গিয়েছিল, কি করে জানি না। তো আমি আবার সঙ্গে সঙ্গে অ্যাপিল করি। 2 বছর ভিতরে আমার অবশেষে 2025-এ তিনি তার জায়গা ফিরে পেলেন, এবং সেক্ষেত্রে প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, যেহেতু বিগত দীর্ঘ বছর ধরে এই জায়গা সংক্রান্ত সমস্যা চলছিল। 2024 সালে 3 অক্টোবর মামলা শোনানোর কথা থাকলেও বিশেষ কারণে তা পরিবর্তন হয়েছে 9 নভেম্বর 2024-এ। তার মধ্যে 3রা নভেম্বর 2024-এ দখলদারিরা সুপ্রিম কোর্টে মামলা করে। 18 নভেম্বর 2025 সালে পূর্বের রায় বহাল রেখে মামলা খারিজ করে দিয়েছেন। কিন্তু অবশেষে ধর্মনগর আদালত 6 ডিসেম্বর 2025 তারিখে আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় দখলদারীদের উচ্ছেদ করে জায়গার প্রকৃত মালিকের হাতে সেই জায়গা ফিরিয়ে দেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।